আমরা বর্তমান রাজনৈতিক অঙ্গনে কিন্তু গুজবের এক ধরনের অদৃশ্য কালো ছায়া লক্ষ্য করছি। নির্বাচন ঘনিয়ে এসেছে এবং যেমনটি নির্বাচন কমিশন থেকে আগে জানানো হয়েছিল যে এ সপ্তাহের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা হবে, কিন্তু তারপর আমরা নির্বাচন কেন্দ্রিক গুজব কেন দেখছি বারবার? কেউ কেউ খুব আত্মবিশ্বাসের সাথে বলছে যে নির্বাচন হবে না। ধন্যবাদ আপনাকে এবং ডক্টর সায়ন্তকে। আসলে গুজবের বিষয়টা না, আমি তো অতিমাত্রা মিডিয়াতে শুনতেছি। বিগত দিনগুলোতে আমরা মিডিয়ার মাধ্যমে অনেক ধরনের রাষ্ট্রে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, মিডিয়া কু হয়েছে নানানভাবে নির্বাচন কেন্দ্রিক। তো এখনও সেই গুজব করে করে আমরা জিনিসটাকে এত বড় করে ফেলতেছি, সব কিছু মনে হচ্ছে যেন হাতছাড়া হয়ে যাচ্ছে। হাতছাড়া হয়ে যাওয়ার কিছু নাই এবং লাগাম টেনে ধরারও কিছু নাই, সবই তো চলছে, ঠিকমতোই চলছে। তারা কালকে মিটিং করবে, সে মিটিং করে ডিসাইড করবে তারিখ, সেটা নিয়ে হয়তো রাষ্ট্রপতির সাথে 10 তারিখে অ্যাপয়েন্টমেন্ট আছে, দেখা করে সেখানে হয়তো অ্যাপ্রুভাল নেবে। তারা চাইছিল এর মধ্যে হয়তো একটা প্রধান উপদেষ্টার সাথে দেখা সাক্ষাৎ হবে। যাই হোক, এগুলো রুটিন ওয়ার্ক, এগুলো নিয়ে খুব ভাববার কোনো অবকাশ নাই। আমার কথা হচ্ছে, গত 1.5 বছর আমরা অপেক্ষা করেছি জাতি হিসাবে যে একটা জনগণের আকাঙ্ক্ষিত ভোট, সংসদ নির্বাচন, এটা ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এই ব্যাপারে সন্দেহ প্রবণ হওয়ার কোনো কারণ আমি দেখছি না। যারা সন্দেহ এর বাতিক আছে তারা এটা করতেই থাকবে, বলতেই থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে, যারা মূল প্লেয়ার, এই নির্বাচন কেন্দ্রিক প্লেয়ার অর্থাৎ যারা অর্গানাইজ করবে, যাদের দায়িত্ব, তাদের কথার মধ্যে যেন সকাল বিকালে কোনো নড়চড় না হয়। গত সপ্তাহ থেকে আমরা তো শুনে আসছি যে রোববারের মিটিংয়ে ডিসাইড করবে কবে তফসিল দেবে, কবে নির্বাচন হবে, সেটা আমি আগেও বলেছি। তো এগুলো তো একটা চূড়ান্ত পর্যায়ে। ইসি সচিব তো জানালেন যে নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ এখনো নির্বাচন কমিশন নির্ধারণ করতে পারেনি। সেটা তো কালকে মিটিং, কালকে মিটিং এর পরে কি বলে আমরা একটু দেখি। সেখানে উনি তো জনগণের পক্ষে দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি, উনি অ্যাডভান্স কেন কথা বলেন? এটাই তো আমাদের সমস্যা, অতিকথন। আমরা রাজনৈতিক নেতারাও অতিকথনে আছি, প্রশাসনে যারা আছে আর উপদেষ্টারা তো আছেই। ওনারা তো এক মানে চিফ যিনি, উনি তো মহাপণ্ডিত, বিশ্বব্যাপী সমাদৃত, কিন্তু আশেপাশে যারা আছে তারাও মনে করে যে তারা আমাদের ভাগ্য নিয়ন্ত্রক হয়ে গেছে দেশ এবং জাতির। আসলে বিষয়টা তো সেরকম, তারা একটা সাময়িকভাবে একটা দায়িত্ব নিয়েছে, এখনো সেটা তো শেষ পর্বের দিকেই আছে, তাই না? সুতরাং এখানে 9-6 করার কোনো জায়গা নাই। আমি গুজব না বলে বলবো 9-6। এই 9-6 করার যারা কারিগর, তাদেরকে চিহ্নিত করা দরকার। এবং কিছু লোক আছে মাঠে ময়দানে বক্তৃতা দিয়ে বেরোচ্ছে, যাদেরকে আমরা গত 17 বছর ওইভাবে পাই নাই। হ্যাঁ, তারা তো নাকি গুপ্তভাবে ছিল এবং এটা নিয়ে আরও অহংকার করেছে। আমরা গুপ্ত হিসাবে ছাত্রলীগ, আওয়ামী লীগের মধ্যে ছিলাম, বিভিন্ন সুযোগ সুবিধাও নিয়েছে। এখন পরিবর্তনের পরে তো তাদের চেহারা আমরা পাচ্ছি, এবং তারা আজকেও কোথায় কোথায় যেন বক্তৃতা দিয়েছে যে কেউ কেউ নাকি চাচ্ছে নির্বাচনটা না হোক। এবং এটা অনেকটা বোঝা যায় যে বিএনপির দিকেই আঙুল হেলন করা হয়েছে। এগুলো খুবই অস্বস্তিকর আর কি। এখন বাংলাদেশের যারা সিনিয়র নেতা আমরা মনে করি বা দল পরিচালনা করে, তাদের মুখ থেকে এই সমস্ত বয়ান আমরা শুনতে চাই না আর জাতি হিসাবে। আর আমরাও কি করি, বিভিন্ন টকশোতে গিয়ে বলি কি, এই উনি হয়তো গাড়িতে চড়েন, বলে যে এই রিক্সায় আসলাম, রিক্সাওয়ালা জিজ্ঞেস করলো স্যার নির্বাচন কে হবে? এটা তো একটা, আমি প্রায় দেখি এটা, এই ধরনের বয়ান আমাদের অনেক টকাররা আমরা বলি, কিন্তু সে চড়ে গাড়িতে আর গল্প করতেছে আমি রিক্সায় আসছি, রিক্সাওয়ালা বললো এই কথাটা। তা আমি মনে করি আমাদের এখান থেকে মুক্ত হওয়া দরকার। একটা সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে, সারা বিশ্ব তাকিয়ে আছে, যেটা প্রধান উপদেষ্টা বারবার বলার চেষ্টা করছে।
এমনকি একদম পূর্বটা বলে শতাব্দীর সেরা নির্বাচন আগামী বাংলাদেশে হবে ফেব্রুয়ারি মাসে। তা আমরা তো একটু আশ্বস্ত হই। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব যে এই গুজব করে কথাগুলো আর বাড়ানোর দরকার নাই। আর অসংলগ্ন কথাবার্তা আমরা সবাই দায়িত্বশীল পরিচয় দিই, এবং এইটাই একটা সুযোগ যে বাংলাদেশে আমরা সবাই রাজনৈতিকভাবে সচেতন, বিশেষত যারা দল পরিচালনা করছেন তাদের উপর জনগণের অনেক আস্থা আছে। সেই আস্থাটা যেন আমরা আশাহত না করি।